আজকে গুড়া মাছ রান্না করব, যেহেতু গুড়া মাছটা কালকে সন্ধ্যায় নিছি। ফ্রিজে রাখা মাছ আমার কাছে মাছ গোশ অত বেশি ভালো লাগে না, এখন খেতে হয় তাই। তারপরও আমি 10 দিন, 10 থেকে 12 দিন এর থেকে বেশি ফ্রিজে রাখা জিনিস আমি খাই না। আর আমি যাই কিনি আমার এই 10-12 দিনে আমি শেষ করে ফেলি, কিন্তু শেষ করে আমি আবার কিনি, কিন্তু এর বেশি ফ্রিজে রাখা জিনিস আমার কখনোই পছন্দ না। তারপরও এখন হয়তো সময় ক্ষেত্রে খেতে হয়, কারোর বাসায় গেলে টেলে খেতে হয়, কিন্তু নিজের বাসায় আমার একদম নিয়ম মাফিক করা। 10 থেকে 12 দিনের ভিতরে ফ্রিজ খালি করে আবার আনবো। ফ্রিজে রাখা জিনিস আমার এভাবে পছন্দ না। তা মাছগুলো যেহেতু একদম টাটকা ছিল, কালকে রাতে মাছগুলা নিছি, আজকে সকালে রান্না করলাম। ওই সরি, সকালে না, দুপুরে রান্না করলাম। তো এইভাবে আজকে আমি গুঁড়া মাছে কখনো আলু দিই না শীতের সময়, এজন্য ফলগুলা থেকে গেছে। ফলগুলা কিন্তু আরো 5 দিনের ফল, গরম হলে হয়তো 5 সেকেন্ডেই শেষ হয়ে যেত। আর যেহেতু শীতের সময় খাবার চাহিদা বাচ্চাদের অনেক কম থাকে, এই জন্য ফলগুলা এখনো ঘুরতেছে। তো আজকে বের করে সামনে রাখলাম যাতে সামনে দেখে খাই। তো আমি মাছগুলা হাতে মাখাই ঠিকই রান্না করলাম, কিন্তু আজকে আমি আলু দিলাম। আলু দিলাম কেন? অনেকগুলা মাছ, আর যেহেতু দুপুরে রান্না করলে রাতে রান্না করব না, এই জন্য 2টা তরকারি রান্না করলাম। লাউ শাকের তরকারি রান্না করলাম আর এই গুড়া মাছ রান্না করলাম। দুপুরে রান্না করছি, আমি রাতে রান্না করব না, শরীরটা ভীষণ খারাপ লাগতেছে। কতদিন দৌড়াদৌড়ি, কাজ কাম, রান্না বান্না, এটা সেটা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি, হাত পা মনে হচ্ছে পুরা অচল হয়ে গেছে। তো আমি আলু দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে হাতে সুন্দর করে মাখায়ে মাছগুলা দিয়ে নাড়াই চাড়াইও পানি দিয়ে জাল উঠে গেলে কিন্তু টমেটো কেটে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ধনেপাতা দিছি, দিয়ে এবার সুন্দর করে মিশাই টিশাই দিয়ে আমি একদম চচ্চড়ি করে ফেলবো, অর্থাৎ জল থাকবে না, শুকাই ফেলবো। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তরকারির কালার যদি ভালো না হয়, বিশ্বাস করেন সেই তরকারি হাজার মজা হলেও আমার কাছে কিন্তু ভালো লাগে না। যা দেখতে ভালো লাগে দেখাতেই কিন্তু অর্ধেক খাওয়ার স্বাদ হয়ে যায়, আর যা দেখতে ভালো না লাগে সে হাজার ভালো জিনিস হলেও কিন্তু আমার কাছে কখনো ভালো লাগে না। আসলে এক এক জিনিসের রুচি বা এক এক জিনিসের ভালো লাগা কিন্তু এক এক রকম। আমি সেটা মনে করি সবসময়, আমার যেটা ভালো লাগবে সেটা অন্য কারো লাগবে না, অন্য কারো যেটা ভালো লাগবে হয়তো আমার কাছে